ওয়াও, এত হাওয়া দিচ্ছে ঠান্ডা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ট্রাভেল ব্লগ পার্ট 1 যদি এখন না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্টোরিজ উইথ রয় শ্রুতিতে গিয়ে আমাদের ট্রাভেল ব্লগ পার্ট 1 দেখে আসুন। আর ট্রাভেল ব্লগ পার্ট 2 কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ কেউ কিন্তু পার্ট 2 মিস করবেন না। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। সারাদিন আমাদের কিভাবে কাটলো, কি দেখলাম, সবটা রয়েছে এই ভিডিও জুড়ে। আপনারা এতক্ষণে সবাই জেনে গিয়েছেন আমরা নন্দী হিলসে আছি। আর আজকের এই ভিডিওটা হলো 15ই আগস্ট সকালবেলা। মর্নিং, খুব সুন্দর একটা সূর্য উঠেছে। এত হাওয়া দিচ্ছে ঠান্ডা, দাঁড়াতে পারছি না। প্রথম বলতে গেলে সকাল, খুব ভালো লাগছে। তাকাতে পারছি না, এদিকে রোদটা পুরো আসছে, এই যে খুব সুন্দর। আর মাঝে মাঝে না কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে, আর মাঝে মাঝে এরকম একটা ভিউ আসছে। সূর্য তো উঠেছে তার নিজের রক্তিম আভা নিয়ে, কিন্তু তার সঙ্গে যেটা অতুলনীয় সৌন্দর্য সেটা হলো এই মেঘের মধ্যে হারিয়ে যাওয়া। সানরাইজের টাইম ছিল 6:12, আর আমরা সকাল 6টা থেকে সানরাইজ দেখবো বলে পার্কে এসে বসেছিলাম। পাহাড়টা মেঘের আবরণে পুরো সাদা হয়ে আছে। এই যে ঘন কুয়াশায় ঢাকা চারিদিক, আর তার মধ্যে থেকে যখন সূর্যদেব টুকি মারছেন তখন সত্যিই সেই অপূর্ব সৌন্দর্য দৃশ্যটা আমি হয়তো পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি, যেটা নিজের চোখে দেখেছি সেটা হয়তো আমি কোনোদিন ভুলব না। নন্দী পাহাড়ের ইতিহাসে এটাও শোনা যায় যে ভারত আয়োজিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলন 1986 সালে এই পাহাড়েই অনুষ্ঠিত হয়েছিল। না, এটা কোনো রূপকথা নয়, আজ আমরা মেঘেদের দেশে। ছোটবেলায় ভাবতাম এই মেঘগুলোকে যদি আমি ধরতে পারতাম, আর আজ সত্যিই মেঘগুলো মনে হচ্ছিল হাতের নাগালে, হয়তো হাত বাড়ালেই আমি মেঘের গায়ে হাত দিতে পারবো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আর পাহাড়ের চূড়াটা মেঘের আবরণ সরিয়ে একটু একটু করে উঁকি দিচ্ছে। দিনটা যেহেতু 15ই আগস্ট ছিল, তাই অনেকেই সেদিন পতাকা নিয়ে গিয়েছিল। স্বাধীনতার সূর্যোদয়টা সেদিন আমরা নন্দী হিলস থেকেই দেখলাম। আর মানুষের মধ্যে অদ্ভুত এক উন্মাদনাও কিন্তু আমাদের চোখে পড়েছিল। এখন ঘড়িতে সময় প্রায় 8টা থেকে 8:30, আর মেঘের মধ্যে হারিয়ে যেতে মনে হয় আমাদের সবারই খুব ভালো লাগে। আমরা ওই 9:30টার দিকে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। আর আমি তখনও অবধি বাইরের ভিউটা দেখেই যাচ্ছিলাম। নন্দী হিলসে সানরাইজ দেখার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা ছোট্ট ট্রেকের অভিজ্ঞতাও হয়ে গিয়েছে। অনির্বাণের বেশ কয়েকবার ট্রেকিংয়ের অভিজ্ঞতা থাকলেও আমার কিন্তু কোনো ট্রেকিংয়ের অভিজ্ঞতা নেই। এই নন্দী হিলসকে নন্দী দুর্গও কিন্তু বলা হয়। অনেকেই নন্দী হিলসে ঘুরতে এসে হয়তো এই জায়গাটার সন্ধান পান না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সিঁড়িটা খুব একটা চোখে পড়ে না, আর এই সিঁড়ি বেয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যত ভেতরের দিকে যাবেন ততই প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর হতে থাকবে। ভগবান শিবকে উদ্দেশ্য করে এই পাহাড়ে দুটো মন্দির রয়েছে। এই রাস্তা দিয়ে আরও বেশ খানিকটা এসে
আমরা নন্দী বাবার মন্দিরে এসে পৌঁছালাম। আমরা নন্দী বাবার মন্দির দর্শন করে এই পাহাড়ি জঙ্গলের রাস্তা ধরে ট্রেকের জন্য চলে গেলাম। একসময় ইংরেজদের কাছে অবসর সময় কাটানোর জন্য এটা ছিল একটা আদর্শ জায়গা। এই রাস্তা ধরে যতই ভেতরে যাওয়া যাবে ততই সবুজে ঘেরা পরিবেশ। আপনারা যদি নন্দী হিলসে কেউ ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই হিডেন প্লেসটায় একবার হলেও যাবেন। পাহাড়ি সিঁড়ি খুবই উঁচু নিচু, তাই আমি ঠিক উঠতে পারছিলাম না এখানে, ওই জন্য আমাকে আবার হাত ধরে তুলছিল অনির্বাণ এখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হলো মেন রাস্তা। ট্রেক শেষ করে আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। নন্দী হিলস যাওয়ার জন্য গাড়িগুলো সব এই রাস্তা ধরেই যায়। ও হ্যাঁ, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা কিন্তু সঙ্গে করে অবশ্যই জল নিয়ে যাবেন। যে সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছিলাম সেটা যেন আপনাদের না হতে হয়। এখন ঘড়িতে সময় প্রায় দুপুর 1টা। তো সকালবেলায় যেখান থেকে আমরা সানরাইজ দেখেছিলাম, মানে আমাদের ব্যালকনির সামনে থেকে, আমরা দুপুরবেলায় একবার দেখতে আসলাম যে জায়গাটা কেমন লাগছে একবার দেখি। সকালের মতো অত ভিড় না থাকলেও ভিউ পয়েন্টে কিন্তু তখনও প্রচুর ভিড় ছিল। ময়ূরা পাইন টপের রেস্টুরেন্টেই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম যে লাঞ্চের পর আমরা একেবারে সানসেট ভিউ পয়েন্টে চলে যাব। আপনারা কোনো বাস বা গাড়িতে যখন নন্দী হিলসে আসবেন তখন আপনাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে লেফট সাইডে গেলে সানরাইজ ভিউ পয়েন্ট আর রাইট সাইডে গেলে সানসেট ভিউ পয়েন্ট। আর আমরা এখন যাচ্ছিলাম সানসেট ভিউ পয়েন্টের দিকে। আকাশটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে তখন রোদ কিন্তু চলে গিয়েছে। সানসেট ভিউ পয়েন্টে যাওয়ার সময় সামনেই দেখলাম একটা মন্দির রয়েছে, তাই আমি আবার অনির্বাণকে জিজ্ঞাসা করছিলাম, চলো তাহলে আমরা যাই একবার মন্দিরে ঘুরে আসি। কোনো এক সময় আগ্নেয়গিরির ফলে উৎপন্ন এই শিলা কত প্রাচীন আমি সেটাই ভাবছিলাম। আমরা এখানে এসে দেখছি সবাই সানসেট দেখার জন্য নিজের নিজের মতো করে ভালো জায়গা বেছে বসে পড়েছে, তাই আমরাও ভাবছিলাম যে কোথায় বসে আমরা সানসেট দেখব। কি অপূর্ব এই দৃশ্যটা। সানসেট হতে এখনো বেশ কিছুটা দেরি ছিল, ওই জন্য আমি আবার পাহাড়ের নিচে একটু নেমে দেখতে গিয়েছিলাম যে দেখি ওখান থেকে ভিউটা কেমন লাগছে। আমরাও একটা আমাদের মতো জায়গা বেছে নিয়ে বসে পড়লাম সানসেট দেখবো বলে।
আমরা বসে থাকতে থাকতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। হঠাৎ করে দেখছি একটা জায়গায় বৃষ্টি হচ্ছে। আপনারা ভিডিওতে বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সাদা যে লম্বা দাগটা দেখা যাচ্ছে এটা আসলে বৃষ্টি। আর দেখুন একটা দিকে কিন্তু তখন আলো, সেখানে কোনো বৃষ্টি নেই। কি যে অপূর্ব সুন্দর লাগছিল এই দৃশ্যটা। আর সবথেকে বড় কথা হলো আমি এটা প্রথমবার দেখলাম। পাহাড়ে এরকমভাবে আগে বৃষ্টি দেখার অভিজ্ঞতা আমার কিন্তু ছিল না। পাহাড়ে এরকম রোদ বৃষ্টির খেলা নিজের চোখে দেখা কিন্তু খুব দুর্লভ। সকালে মেঘে ঢাকা যে পাহাড়টা দেখাচ্ছিলাম এটা হলো সেই পাহাড়টা। এখন আমরা সেই পাহাড়ের কাছে চলে এসেছি। এখানে অনির্বাণ আমার কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিল, ফটো তুলছিলাম আমরা। আমাদের বসে থাকতে থাকতে সানসেট হয়ে গিয়েছিল। আর সন্ধেবেলা 7টার পর এখানে আর কাউকে অ্যালাউ করে না, তাই 7টা বাজার সাথে সাথে আমরাও রুমে ফিরছিলাম। নেক্সট দিন সকালে সানরাইজ দেখবো বলে উঠেছি, উঠে দেখি একই কাণ্ড, দরজা খুলেই তো কুয়াশায় ঘেরা একটা পরিবেশ। রাতের বেলা কিচ্ছু দেখা যাচ্ছে না, শীত মানে প্রচন্ড ঠান্ডা। আজকে মাত্র 16ই আগস্ট, তাতে এইরকম ওয়েদার। কি যে হবে, ঠান্ডা, পুরো কুয়াশা। সানরাইজকে দেখতে পাবো কি জানি। সানরাইজ তো আর দেখতে পেলাম না, কুয়াশার মধ্যে থেকে সূর্য একটু একটু উঁকি দিচ্ছিল। ব্যাস, এটা দেখেই খুশি হতে হবে আর কি। সেদিন আর সময় নষ্ট না করে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। আমাদের 10:30টার সময় এখান থেকে চেক আউট করার টাইম ছিল। আর যেহেতু আশপাশটা সেভাবে ঘুরে দেখার সময় হয়নি আগের দিন, ওই জন্য আমরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চারিদিকটা দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমরা প্রথমেই নেহেরু নিলয়ে এসেছিলাম। আর সত্যি বলতে এখানে যখন ঢুকছিলাম তখন এত সবুজ দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। ভাবছিলাম কি করে এত সুন্দর করে মেনটেন করে রাখে, একটা সাজানো বাগান যাকে বলে। আস্তে এই বাদরগুলো মনে হচ্ছিল যদি আমার ঘাড়ে লাফ মারে। আমার তো প্রচন্ড ভয় লাগছিল। পুরো জঙ্গলের মতো রাস্তা। এই যে নেহেরু নিলয়ের সামনে আমরা। আর এই জায়গাগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল। আমরা এখানে এসে বেশ ভালো করে কিছু ফটো তুলে নিজেদের মতো করে ঘুরে খুব মজা করেছি। এরপর আমরা চলে এসেছিলাম গান্ধী নিলয়। এটা এখন গান্ধী নিলয় গেস্ট হাউস হিসেবে পরিচিত হলেও আসলে একসময় গান্ধীজি স্বয়ং এখানে এসে 65 দিন কাটিয়েছিলেন। সবুজের ছোঁয়া কিন্তু সর্বত্র রয়েছে। যারা এই রিসর্টে থাকবেন তাদের জন্য কিন্তু একটা আলাদা সানরাইজ ভিউ পয়েন্ট করা আছে। আমরা যেহেতু পাবলিক ভিউ পয়েন্টে একবারও যাইনি, তাই আমি বললাম এটাই বা কেন বাদ দেবো, যাই একবার পাবলিক ভিউ পয়েন্ট থেকেও দেখে আসি ভিউটা কেমন লাগে। এই পাবলিক ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে কিন্তু পাটা শিরশির করছিল, কারণ টাওয়ারটা অনেক উঁচু আর নিচটা পুরো ফাঁকা। সকাল থেকেই যেহেতু কুয়াশা ছিল, তাই সেই নীল আকাশটা কিন্তু সেদিন আর দেখতে পাইনি।
আমাদের নন্দী হিলস ট্যুর এখানেই কমপ্লিট হলো। এখান থেকে আমরা নেক্সট কোথায় গিয়েছিলাম সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আমাদের ট্রাভেল ব্লগ পার্ট 3। খুব শীঘ্রই নিয়ে আসবো ট্রাভেল ব্লগ পার্ট 3, অবশ্যই আপনারা সেটা দেখবেন। আপনারা ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ নন্দী হিল ট্যুরটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ও হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।